নমস্কার, স্টাডি প্রোফাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ফুড এসআইয়ের সেকেন্ড হাফ পরীক্ষা 17 মার্চ অর্থাৎ আজকে যেটি হচ্ছে, সেকেন্ড হাফে কোন কোন কোশ্চেন এসেছিল সেগুলো আমরা দেখে নেব। খুব সংক্ষেপে এবং তাড়াতাড়ি দেখে নেব, তার উত্তরগুলো আমরা দেখে নেব। তো প্রথম প্রশ্ন যেটি পাওয়া গেছে সেটি হচ্ছে গিয়ে দ্রোণাচার্য পুরস্কার। সেটি কাদের দেওয়া হয়? এই দ্রোণাচার্য হচ্ছে গিয়ে কোচ যারা ট্রেনিং করায় তাদেরকে দেওয়া হয় দ্রোণাচার্য। জিম করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এটি উত্তরাখণ্ডে অবস্থিত রয়েছে, উত্তরাখণ্ড রাজ্যে। এখানে দেখতেই পাচ্ছ লার্জ নাম্বার অফ টাইগার, অর্থাৎ বাঘের অনেক সংখ্যা থাকার জন্যই এটি বিখ্যাত। জিম করবেট এই জন্যই কিন্তু বিখ্যাত, বাঘ খুব সবথেকে বেশি পাওয়া যায় এখানে। নেক্সট প্রশ্ন ছিল আলমগীর। এই আলমগীর কাকে বলা হয়? আলমগীর বলা হয় মুঘল সম্রাট ঔরঙ্গজেবকে, তিনি আলমগীর উপাধি ধারণ করেছিলেন। নেক্সট প্রশ্ন আমরা দেখব জাতীয় মানবাধিকার কমিশন এটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এই প্রশ্নটি এসেছিল, যেটির সঠিক উত্তর হচ্ছে 1993 গঠিত হয়েছিল 12ই অক্টোবর। নেক্সট প্রশ্ন আমরা দেখব কোনটি লোহার আকরিক? লোহার অনেকগুলোই আকরিক হয়, প্রশ্নের উত্তর কী ছিল সেই হিসেবে তোমাদের দেখে নিতে হবে। এখানে অনেকগুলো আকরিক, যেমন হেমাটাইট, ম্যাগনেটাইট, আয়রন পাইরাইটস, সিডারাইট, লিমোনাইট, এগুলো সবকটাই লোহার আকরিক। তোমাদের অপশানে কী ছিল সেই বুঝে উত্তর দিতে হবে। নেক্সট এখানে প্রশ্ন যেটি ছিল পাতিলেবু। এই পাতিলেবুতে কোন ভিটামিন থাকে? ভিটামিন সি, সকলেই আমরা জানি। নেক্সট হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড কিসে থাকে? অ্যাসিটিক অ্যাসিড, দেখো এর প্রাকৃতিক যে উৎসগুলো রয়েছে সেগুলো অনেকগুলো ফল, যেমন আপেল, আঙুর, আনারস, এগুলো ফল। কমলা, স্ট্রবেরিতে পাওয়া যায়। এছাড়াও যেটা আমরা ভিনিগার ব্যবহার করি, ভিনিগারে কিন্তু অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যায়। অপশান কী ছিল? অপশান অনুযায়ী উত্তর করতে হতো এখানে। নেক্সট এখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম জিজ্ঞাসা করা হয়েছিল। আমরা সকলেই জানি DY চন্দ্রচূড় হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, যাকে 50তম তিনি হচ্ছেন এবং বর্তমান বিচারপতি। আচ্ছা, নেক্সট হচ্ছে কি সিংহ। সিংহ সব থেকে বেশি কোথায় পাওয়া যায়? যদি ভারতের জিজ্ঞাসা করা হয়ে থাকে তাহলে গুজরাটের গির অরণ্যে হচ্ছে কি সব থেকে বেশি পাওয়া যায় সিংহ। আর যদি বিশ্বের যদি জিজ্ঞাসা করা হয় তাহলে কিন্তু আফ্রিকা, ঠিক আছে, আফ্রিকাতে হচ্ছে গিয়ে সব থেকে বেশি সিংহ পাওয়া যায়, প্রায় 30,000-এর মতো এখানে। নেক্সট হচ্ছে গিয়ে নালন্দা বিশ্ববিদ্যালয়। এই নালন্দা বিশ্ববিদ্যালয় কোন রাজার আমলে গঠিত হয়েছিল? এটা গুপ্ত শাসক কুমারগুপ্তের সময় কিন্তু গড়ে উঠেছিল, ঠিক আছে। এটি একটি শিক্ষা কেন্দ্র ছিল এবং এটি ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খিলজি দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়। নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করা হয়েছিল। তারপরে আবার রিপিট প্রশ্ন এখানে এসেছিল অনেকগুলোই, যে লোকটাক কি? এটা উত্তর হবে হ্রদ, যেটা তোমরা আগের শিফটগুলোতেও দেখেছো। চিফ জাস্টিস, এই চিফ জাস্টিসকে কে নিয়োগ করে? রাষ্ট্রপতি নিয়োগ করে থাকে। কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? তোমরা অপশানগুলো কী কী ছিল এখানে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে অপশানগুলো কী কী ছিল। গ্রিন হাউস গ্যাস তোমরা সকলেই জানো, কোন কোনগুলো গ্রিন হাউস গ্যাস, নিচে কমেন্ট করবে। বিহু, এই বিহু নৃত্য কোথাকার ছিল? এটি আসাম রাজ্যের নৃত্য। নেক্সট প্রশ্ন যেটি ছিল ইউএনের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক শহরে কিন্তু ইউএনের হেডকোয়ার্টার। উইংস অফ ফায়ার, এই গ্রন্থটি কার লেখা? APJ আব্দুল কালামের লেখা একটি গ্রন্থ, উইংস অফ ফায়ার। নেক্সট প্রশ্ন যেটি ছিল রিকেট, এই রিকেট রোগটি কিসের জন্য হয়? ভিটামিন D3-র ঘাটতির জন্য রিকেট রোগ, যেটি হাড় বেঁকে যায়, শিশুদের হাড় বেঁকে যায়, তোমরা দেখেছো অনেকে, তো রিকেটটা সেই জন্য হয়ে থাকে। নেক্সট হচ্ছে কি কথাকলি। এই কথাকলি নৃত্যটি কোন রাজ্যে? না, কেরালা রাজ্যেই কিন্তু রয়েছে। এটি একটি শাস্ত্রীয় নৃত্য, আমরা সকলেই জানি। মকবুল ফিদা হোসেন কিসের সাথে যুক্ত ছিলেন? এই মকবুল ফিদা হোসেন একজন জনপ্রিয় চিত্রশিল্পী, ভারতীয় চিত্রশিল্পী ইনি, এবং MF হোসেন নামে তিনি সবথেকে বেশি পরিচিত। বিশ্ব পরিবেশ দিবস কবে? এটা সকলেই তোমরা জানো এবং রিপিটেড তোমরা নিচে অবশ্যই কমেন্ট করে জানিও বিশ্ব পরিবেশ দিবস। বন্দে মাতরম কে লিখেছিলেন? এটাও তোমরা জানো, তাই এটা তোমাদের জন্য ছাড়লাম, উত্তরটি নিচে অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট হচ্ছে গিয়ে অর্জুন অ্যাওয়ার্ড। এই অর্জুন অ্যাওয়ার্ড কাদেরকে দেওয়া হয়? না, এখানে হচ্ছে গিয়ে যারা ক্রীড়া এবং গেমসে অসামান্য পারফরমেন্স যারা করে থাকে তাদের জন্য কিন্তু অর্জুন পুরস্কার দেওয়া হয়। এবং এটি হচ্ছে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়া সম্মান, ঠিক আছে। সর্বোচ্চ যে ক্রীড়া সম্মান সেটা হচ্ছে গিয়ে খেলরত্ন পুরস্কার, ঠিক আছে। নেক্সট আমরা প্রশ্ন দেখে নেব সর্দার সরোবর বাঁধ, এটি কোন নদীর উপরে রয়েছে? সেটা নর্মদা নদীর উপরে হচ্ছে গিয়ে সর্দার সরোবর বাঁধ রয়েছে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী বাঁধ। এই সর্দার সরোবর বাঁধ কিন্তু পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী বাঁধ, ঠিক আছে। আচ্ছা, কোথায় আছে সেটাও এখানে রয়েছে, গুজরাটের সোনগড় রয়েছে। হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? এর সালটি 1817। তোমরা
এই সালটি সঠিক কিনা নিচে অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট যে প্রশ্ন, কার রাজত্বকালকে স্বর্ণযুগ বলা হয়? এরকমই মনে হয় সম্ভবত এসছিল, কার নয়, কোন আমলকে বলা হয় স্বর্ণযুগ? তো গুপ্ত যুগ, এই যে গুপ্ত যুগ রয়েছে সেই গুপ্ত যুগকেই হচ্ছে গিয়ে স্বর্ণযুগ, ভারতের ইতিহাসে স্বর্ণযুগ বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, এটা আমরা আলোচনা করেছি নালন্দা বিশ্ববিদ্যালয়। নেক্সট তারপরে আরেকটি যে প্রশ্ন, এটি প্রশ্নটি যেহেতু ক্লিয়ার নয় তাই উত্তরটিও ঠিকঠাক দেওয়া হয়নি। মিথানোয়িক অ্যাসিড, এটি কি প্রশ্ন এসেছিল? তোমরা অবশ্যই জানাবে। এটি কিন্তু এই পিঁপড়ের যে দংশন, যেখানে ফর্মিক অ্যাসিড পাওয়া যায়, এই ফর্মিক অ্যাসিডের পদ্ধতিগতভাবে একে মিথানোয়িক অ্যাসিড বলা হয়। ঠিক আছে। জিম করবেট, এটা আলোচনা করা হলো। বিক্রমাদিত্য নামে কে পরিচিত? গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্ত কিন্তু বিক্রমাদিত্য নামে পরিচিত ছিল। তারপরে আমরা দেখব যে বেঙ্গল বিভাগ, বাংলা ভাগ কার আমলে হয়? লর্ড কার্জন 1905 সালে হয়েছিল, এটা আমরা সকলেই জানি, এবং এটাকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ এর প্রতিবাদে রাখি বন্ধন উৎসব শুরু করেছিল। আচ্ছা, নেক্সট যে প্রশ্ন, এবং এটি আমাদের শেষ প্রশ্ন, সেটি হচ্ছে গিয়ে গাছে কোন হরমোন পাওয়া যায়? গাছে অনেকগুলোই হরমোন পাওয়া যায়। সবচেয়ে সুপরিচিত কয়েকটি উদ্ভিদ হরমোন, যেমন হচ্ছে অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন, ইথিলিন, অ্যাবিসিনিন, এই সমস্তই হচ্ছে গিয়ে হরমোন। এবার অপশানে কী ছিল তোমরা নিচে অবশ্যই কমেন্টে জানিও, এবং প্রশ্নটা কী ছিল সেটিও তোমরা জানাবে। নতুন যারা দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর তোমরা পারলে শেয়ার করে দিতে পারো। ধন্যবাদ।